রানী, আজকে আমি অফিস থেকে তাড়াতাড়ি বাসায় ফিরবো। তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আচ্ছা ঠিক আছে, তোমার ব্যাগের মধ্যে লাঞ্চ বক্স দিয়ে দিয়েছি, তুমি টাইম মতো খেয়ে নিও। টাইম মতো না খেলে তোমার গ্যাস্ট্রিকের প্রবলেমটা আবার বেড়ে যাবে। আচ্ছা আচ্ছা মহারানী, এবার ব্যাগটা দাও, আমি অফিসে চলে যাই। আবার দেরি হলে আসতে দেরি হয়ে যাবে। রানী, আমি লাঞ্চ করে নিয়েছি। আমি বিকাল 3টার দিকে বের হয়ে যাব। তুমি তৈরি হয়ে থেকো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি তৈরি হয়ে থাকবো, আর দেরি হবে না। রাতুল স্যার একটু আগে কল করেছেন, বলেছেন আপনাকে কুসুমবাগের যে সাইটটা আছে সেখানে যেতে। একটু পরে বের হতে বলেছেন আমাদেরকে। স্যার নিজেও আসবেন ওখানে। কিন্তু ম্যাডাম, আজকে আমার ওয়াইফকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। আমার ওয়াইফ কিন্তু সিক। ডাক্তারের কাছে না হয় কালকে নিয়ে যাবেন, স্যারের কথা তো আমরা অমান্য করতে পারবো না। আর যদি ওইখানকার কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, আপনি তাড়াতাড়ি চলে আসবেন, তখন আপনার ওয়াইফকে নিয়ে ডাক্তারের কাছে যাবেন। ম্যাডাম, কি হয়েছে? এখানে গাড়ি থামালেন যে? রাতুল, বাসায় যদি কথা বলার থাকে তাহলে এখনই কথা বলে নিন, কারণ একটু আগে গেলেই নেটওয়ার্ক চলে যাবে। রানী, আমাকে মাফ করে দিও। আজকে একটা কাজের জন্য গ্রাম সাইডে আসতে হয়েছে। আমি প্রমিস করছি আগামীকাল তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। সো সরি। আরে রাতুল, এত ওরিট হওয়ার কিছুই নেই, আমরা কালকেই যাব ডাক্তারের কাছে। তুমি এখন মন দিয়ে কাজ করো। রাতুলকে তো বললাম, কিন্তু আমার শরীরে যে অনেক কষ্ট হচ্ছে। হে ঈশ্বর, আমাকে একটু শক্তি দাও। চৈতি ম্যাডাম, এই গ্রামটা একদম মৃত মনে হচ্ছে। নাই কোনো পশু, কোনো প্রাণী, একটা মানুষও দেখা যাচ্ছে না আসার পর থেকে। কি হলো, আপনি চুপ করে আছেন কেন ম্যাডাম? ম্যাডাম? হ্যাঁ রাতুল বলো, আমি এখানে। ও মা গো! রাতুল, তুমি সত্যি সত্যি এসেছো? তার মানে এতক্ষণ আমি স্বপ্ন দেখছিলাম, এগুলো সত্যি নয়। হ্যাঁ রে বাবা, আমি এসেছি। এখন চলো ডাক্তারের কাছে যাই। তোমার এইসব সমস্যার জন্যই তো তোমাকে ডাক্তার দেখাচ্ছি। সবসময় কি সব চিন্তা করো তুমি?